নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। কর্মজীবনের 50 বছর পূর্তিতে এবারে ফুলিয়াতে উদ্বোধন হয়েছে পদ্মশ্রী শ্রী বীরেন কুমার বসাকের রিটেল আউটলেট। প্রতি কেনাকাটায় থাকছে 10% ডিসকাউন্ট দুর্গাপুজো পর্যন্ত। গতকাল ভাগীরথীর ভয়াবহ ভাঙনে শান্তিপুর পুর এলাকার 16 নম্বর ওয়ার্ডের চরসাঁড়াগড় এলাকায় 10টি বাড়ি তলিয়ে যাওয়ার পর বুধবার নতুন করে ভাঙন না হলেও এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে সেই ভাঙনের চিহ্ন। আজ সারাদিন ধরেই সেখান থেকে স্থানীয় মানুষরা তাদের ঘর ভেঙে অন্যত্র সরিয়ে নিয়ে যান, পাছে যে কোনো সময় গঙ্গা আবার গ্রাস করতে পারে তাদের মাথা গোঁজার ঠাঁইটুকু এই ভেবে। গতকাল 10টি বাড়ি ছাড়াও বেশ কিছু চাষের জমিও তলিয়ে গিয়েছে গঙ্গাগর্ভে। ঘরহারা মানুষরা বর্তমানে উঠে এসেছেন গবারচড়া প্রাথমিক বিদ্যালয় ভবনে। অন্যদিকে আজ সেই অর্থে কোনো সরকারি উচ্চপদস্থ আধিকারিক ভাঙন কবলিত এলাকায় আসেননি। তবে মহকুমা শাসকের পক্ষ থেকে কিছু ত্রিপল, শুকনো খাবার এবং কিছু শাড়ি দুর্গতদের জন্য দেওয়া হয়েছে। ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক ছাড়া দেখা যায়নি কোনো দলেরই কোনো নেতা নেত্রীদেরও। এই দেখি ছেলেবেলে চলে যাচ্ছে। বল বুদ্ধু থানে তো পুহন মানসি কেম বাই কি দেখিস দেখিস ভারী আছে ওই যে কাটে দে না কাটে দে। খুবই খারাপ, মানুষ রাস্তাঘাটে আছে, বর্তমান ঘর বাড়ি চলে গেছে, ওই সব জামা কাপড় পোটলা পুটলি সব বাতে গাড়ি মাড়ি সব চলে গেছে। এখন রাস্তাঘাটে লোকজন আছে। আপনারা রাস্তাঘাটে বাচ্চাগুলো কোথায় আছে? বাচ্চাগুলো রাস্তাঘাটেই এখন বর্তমান আছে। কটা বাড়ি ভেঙেছে? কালকে জলের তলে কাল দিয়ে পশুতে প্রায় 30 বাড়ি চলে গেছে। এর আগে তো আপনারা একটা আন্দোলন করেছিলেন। ও আন্দোলন করে তারা আর কি বলে করে দেবো, প্রতিশ্রুতি দিয়ে দেয় যে করে দেবো, কিন্তু করে না। প্রতিশ্রুতি কারা দিয়েছে? এই প্রশাসনিক। আজ গতকালকে বাড়ি ভেঙেছে, আজকে এখন অবধি কি কেউ এসছে? না, আজকে বর্তমান কেউ আসেনি। কেউ আপনার এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে কেউ আসেনি? না, কালকে এসছিল যে বৃন্দাবন দা এসছিল, আজকে কেউ এখনো আসেনি। এসছিল হয়তো এসে চলে গেছে, কেউ হয়তো আমাদের সঙ্গে দেখা হয়নি। কিন্তু যে এলাকার যা পরিস্থিতি, তাতে এদের যদি পুনরায় একটু কোনো জায়গায় যদি এদের মাথা গোঁজার জায়গা দেয়, তাহলে মনে হয় এরা বাঁচবে। আপনার নাম? রায়মোহন দে। জায়গাটার নাম? চরসাঁড়াগড়।
ফলে একদিকে যেমন জলস্ফীতি নিয়ে ফুঁসছে গঙ্গা, অন্যদিকে তেমনই ভিটেমাটি হারিয়ে অথবা হারানোর ভয়ে ক্ষোভে ফুঁসছে চরসারাগড় এলাকার মানুষজন। জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। ৭৫ বছর অতিক্রান্ত রাজ্যের এক গৌরবময় প্রতিষ্ঠান শান্তিপুর কুঠিরপাড়া কোঅপারেটিভ উইভার সোসাইটি লিমিটেড। এখানে কোনো রকম কৃত্রিম সুতো ছাড়াই সম্পূর্ণ হস্তচালিত তাঁতে নিজস্ব ডিজাইনে প্রস্তুত করা হয় শান্তিপুরি তাঁতের শাড়ি ও ধুতি। আমাদের বৈশিষ্ট্য ন্যায্য দাম, পাকা রং। বিশেষ ছাড়ে সরাসরি সমবায় সমিতি থেকে কাপড় কিনতে আজই আসুন কুঠিরপাড়া কোঅপারেটিভ উইভার সোসাইটি লিমিটেড, কুঠিরপাড়া, শান্তিপুর, নদিয়ায়। এবার শান্তিপুর ও কৃষ্ণনগরের মধ্যবর্তী স্থানে জাতীয় সড়কের পাশে উদ্বোধন হতে চলেছে প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশে ভরা এক ফ্যামিলি রেস্টুরেন্ট কোজি কুঠিট, যেখানে খাওয়া দাওয়া আর গল্প আড্ডায় আপনি পাবেন নতুন অভিজ্ঞতা। উদ্বোধন শীঘ্রই। কোজি কুঠিট, দিকনগর বাজার, দিকনগর, নদিয়া। সরকারি আবাস যোজনার বাড়ির তালিকায় স্বচ্ছতা আনতে এবার বিশেষ উদ্যোগ নিল শান্তিপুর পুরসভার প্রশাসক পর্ষদ। জানা গিয়েছে এবার পুরসভার নোটিশ বোর্ডে টাঙানো হবে বাড়ি প্রাপকদের নামের তালিকা। বৃহস্পতিবার দুপুর 12টায় সেই তালিকা টাঙানোর কথা। একই সঙ্গে সেখানে থাকবেন পুরসভার পক্ষে হাউস ফর অল প্রকল্পের কর্মীরা। সেখানে এসে সম্ভাব্য প্রাপকরা তাদের বাড়ির চূড়ান্ত অনুমোদন হয়েছে কিনা তা দেখে যেতে পারবেন। এর পাশাপাশি সম্ভাব্য প্রাপকরা তাদের আধার কার্ড দেখিয়েও HFA বিভাগের কর্মীদের কাছ থেকে তাদের বাড়ির চূড়ান্ত অনুমোদন সংক্রান্ত তথ্য জানতে পারবেন। পাশাপাশি কারো কোনো অভিযোগ থাকলেও ওই টেবিলেই নির্দিষ্ট বয়ানে অভিযোগকারীর আধার কার্ডের জেরক্স কপি, সাম্প্রতিককালে দেওয়া ট্যাক্সের রসিদ এবং অভিযোগকারীর সচল ফোন নম্বর দিয়ে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জানানো যাবে 12ই আগস্ট থেকে 18ই আগস্ট বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। বিশেষ সূত্রে জানা গিয়েছে 2021-22 বছরের জন্য শান্তিপুরে প্রায় 1850 জনের নামের একটি তালিকা চূড়ান্ত হয়েছে। প্রতিচ্ছবি সংবাদ। সিটি বাজারের প্রথম বর্ষপূর্তির প্রাক মুহূর্তে চলছে প্রতিটি কেনাকাটায় মেগা ডিসকাউন্ট অফার। এখন 200 টাকায় পেয়ে যাবেন ছোটদের জন্য 2টি টি শার্ট, বড়দের জন্য 300 টাকার একটি টি শার্ট কিনলে আরেকটি সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও মন্টে কার্লোর টি শার্টে থাকছে 50% ডিসকাউন্ট। অফারটি সীমিত সময়ের জন্য। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। শান্তিপুরবাসীর প্রতীক্ষার অবসান। শান্তিপুরে এখন 50 শয্যা বিশিষ্ট নার্সিংহোম শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিংহোম। মেডিসিন বিভাগ, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি এবং ICCU বিভাগের সুবিধে নিয়ে আপনাদের পরিষেবায় শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিংহোম। আমাদের ঠিকানা 55 কৃষ্ণনগর রোড, শান্তিপুর স্টেশনের পাশে, শান্তিপুর, নদিয়া। অস্থায়ী কর্মীদের কাজের মাসিক টাকা ঠিকমতো না পাওয়ায় বুধবার বিক্ষোভে সরগরম হয়ে উঠল রানাঘাট পৌরসভা। এদিন সকাল থেকেই রানাঘাট পৌরসভার সাফাই বিভাগের অস্থায়ী কর্মীরা পুরসভার গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, তাদের কাজের প্রাপ্য মজুরি তারা মাসের নির্দিষ্ট সময়ে নিয়মিতভাবে পাচ্ছেন না। তুলনামূলক কম মজুরিও সেখানে দেওয়া হচ্ছে বলে তাদের অভিযোগ। এসবের বিরুদ্ধেই তারা সোচ্চার হয়ে এদিনের প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। তাদের কেউ 5-10 বছর, কেউ বা 15-20 বছর কাজ করছেন বলে দাবি। বর্তমানে তাদের দৈনিক মজুরি 250 টাকারও কম বলে তারা জানান। তারা বলছেন তাদের টাকা মাসের শুরুতে দেওয়া না হলে এবার তারা লাগাতার ধর্মঘট শুরু করবেন। জানা গিয়েছে সংশ্লিষ্ট বিভাগে পুরসভায় প্রায় 250 কর্মী কাজ করেন, কিন্তু কোভিড পরিস্থিতিতে পুরসভার আর্থিক অবস্থা বর্তমানে কিছুটা খারাপ হওয়ায় তাদের পারিশ্রমিক দিতে কিছুটা দেরি হচ্ছে। তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে পুরসভার প্রশাসক পর্ষদের পক্ষ থেকে চেষ্টা চলছে দ্রুত অবস্থার উন্নতি করে সাফাই বিভাগের অস্থায়ী কর্মীদের মাসিক পারিশ্রমিক যাতে নিয়মিত করা যায় তার ব্যবস্থা করা। এদিকে অস্থায়ী কর্মীদের তরফে সাফ বলা হয়েছে তাদের সমস্যার সমাধান না হলে এরপর তারা অনির্দিষ্টকালের জন্য সাফাইয়ের কাজ বন্ধ করে দেবেন। পৌরসভায় যা কাজ হচ্ছে, আমরা লেবাররা যত কষ্ট করে হোক আমরা কাজ করছি, পৌরসভাকে ঠেকিয়ে রেখেছি, কিন্তু এই পৌরসভা আমাদের একটা লেবারদেরকে কাউকে দেখছে না। কারো 30 বছর, এই যে এই ঠাকুমা 30 বছর 35 বছর হয়ে গেল 5 টাকা রোজে খেটেছে, আজ অবধি ওনাদেরকে কোনো ফ্যাসিলিটি পেল না ওনারা। এই যে পৌরসভায়, এই রানাঘাট পৌরসভায় যারা কোনো দিন পৌরসভায় পা রাখিনি তারা পার্মানেন্ট হয়ে গেছে, আর আমরা আমাদের এখানকার লোকজন 30 বছর 35 বছর কাজ করে
কোনো ফেসিলিটি পাইনি, কোনো কিছু পাইনি, একটা মাস অবধি পাইনি, না একটা স্যানিটাইজার পাইছে, কিছুই পাইনি। এই চাকদায় পৌরসভায় করোনার টাকা দিয়েছে, করোনার ভিতরে ওরা কাজ করে, আমরা এখন ধর্মঘট করছি, কাজ এখন কাজ বন্ধ। আমাদের এখন যতক্ষণ আমাদের দাবিটা না মানবে যতদিন না মানে ততদিন আমরা ধর্ম স্ট্রাইক করব। কেন কি আমাদের যা প্রবলেম, আমরা পৌরসভার কাজ করি, সাফাই কর্মচারী, লুঙ্গো কাজ করি, আমরা প্রায় 266 জন মতন আছি। 266 জন মধ্যে একজনেরই কারো কিছু হয়নি। আমার নাম বাবু বাসপুর। একটা কথা দেখো, পার্মানেন্ট স্টাফদের মাইনা 1 তারিখে হয়ে যায়, ঠিক আছে, এটা সরকারি নিয়ম। আমাদের মাইনা প্রত্যেকবারই বলা হয় 2 তারিখ 3 তারিখ, প্রত্যেকবার আসবে, বুঝাবে, বুঝে চলে যাবে, একবারও আমাদের কষ্টের দিকে যাবে না। এই নিয়ে 4 বার ধর্মঘট করা হলো, ঠিক আছে। এবার আমরা ভেবে নিচ্ছি আমাদের যতক্ষণ আমরা নিজের সুখ সুবিধা যতক্ষণ না পাই ততক্ষণ এই স্ট্রাইকটা চলতেই থাকবে। সেটা আমাদের দাবি মানতেই হবে। নাহলে আমরা রানাঘাট পৌরসভায় এটা 230 টাকায় কি চলে আজকে বাজারে, বলো তো আমাকে। তারপরে 2 দিন অ্যাবসেন্ট করলে মুখ থেকে গালাগালি বের করে বলছে যে তুই বাড়ি যা, তোর মতন অনেক লেবার। এই 10 বছর 15 বছর কাজ করে এই প্রুফটাই থাকলো আমার এই মিউনিসিপ্যালিটি পৌরসভায়। এখন বলছে 1000 টাকায় অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছি, তোরা কাজ কর। এটা কোনো কথা? 1000 টাকায় কি হয় বলো আমার, কি হয়? হ্যাঁ, আমরা স্ট্রাইক করে রেখে দিয়েছি। না, একদম করছি না, করবো না, যতক্ষণ পাবো না ততক্ষণ করবো না। আমরা সাফাইওয়ালা মিউনিসিপ্যালিটি, রানাঘাট পৌরসভা। বিকি মল্লিক। প্রতিচ্ছবি সংবাদ। লোকনাথ শাড়ি সেন্টার, এখানে বিভিন্ন রকম তাঁত, জামদানি, হ্যান্ডলুম, তসর, সিল্ক ও বিয়ের বেনারসি পাইকারি দরে বিক্রয় করা হয়। শান্তিপুরি শাড়ি মানেই 1940 সালে প্রতিষ্ঠিত শাড়ি সেন্টার লোকনাথ শাড়ি সেন্টার। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। মোবাইল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। সমস্ত কোভিড বিধি মেনে আবারও ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ নিয়ে এলো জেনিথ কম্পিউটার ইনস্টিটিউট। এখানে স্বল্প খরচে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা বড়দের সাথেই রয়েছে ছোটদের প্রশিক্ষণের ব্যবস্থাও। ভারত সরকার দ্বারা স্বীকৃত ISO 9001-2008 সার্টিফাইড প্রতিষ্ঠান জেনিথ কম্পিউটার ইনস্টিটিউটের ঠিকানা NS রোড, শান্তিপুর পৌরসভার বিপরীত, শান্তিপুর, নদিয়া। ফোন 9153055525 অথবা 7501119903। গত 9ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে পালন করা হচ্ছে পশ্চিমবাংলা বাঁচাও কর্মসূচি। এই কর্মসূচিতে গতকাল শান্তিপুর টাউন 1 বিজেপির পক্ষ থেকে স্বচ্ছতা অভিযানে সামিল হয়ে শহরে অবস্থিত বিভিন্ন মনীষীর মূর্তি পরিষ্কার করা হয়। বিজেপি কর্মীরা এদিন শান্তিপুর ডাকঘর মোড়ের নেতাজি মূর্তি, বাইগাছি মোড়ের বিধান রায়ের মূর্তি, শ্যামবাজারে বীর আশানন্দের মূর্তি, থানার মোড়ে ডক্টর BR আম্বেদকরের মূর্তি সহ শহরের বিভিন্ন এলাকার মূর্তি পরিষ্কার করেন। এরপর বুধবার তারা শহরের মোড়ে মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করেন। কর্মসূচিতে সামিল হয়ে শান্তিপুর টাউন 1 বিজেপি সভাপতি বিপ্লব কর সহ অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করেন। পরে এই প্রসঙ্গে বিপ্লব কর বলেন, দেখুন, পশ্চিম বাংলা বাঁচাও যে কর্মসূচি আমাদের দিয়েছে 9ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত, আর সেই কর্মসূচি আমাদের 9 তারিখ থেকে শুরু হয়েছে যুব মোর্চার মশাল মিছিলের মাধ্যমে। তারপরে গতকালকেও আমাদেরকে এখানে কর্মসূচি হয়েছে, আমাদের বিভিন্ন মূর্তি মনীষীদের সেখানে আমরা পরিষ্কার করে সেখানে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। এবং আজকে আমাদের বৃক্ষরোপণ শান্তিপুর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে আমরা ভারতীয় জনতা পার্টি শান্তিপুর টাউন 1 বিজেপির পক্ষ থেকে 3য় দিনে বৃক্ষরোপণ করছি। বিপ্লব কর, শান্তিপুর টাউন 1 বিজেপির সভাপতি। প্রতিচ্ছবি সংবাদ। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন মানেই রূপসা। সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান
রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। শান্তিপুরে আবার গৃহস্থ বাড়ি থেকে বিষধর কালাত সাপ উদ্ধার। এদিন বেলার দিকে বাইগাছি সেনপাড়া এলাকার জনৈক প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির প্রাচীরের কাছে ইটের গাদার মধ্যে সাপটিকে লক্ষ্য করেন পরিবারের লোকেরা। পরিবারের কাছে বন দপ্তরের ফোন নম্বর না থাকায় তারা স্থানীয় অনুপম সাহার ফোন নম্বর জোগাড় করে তাকে ফোন করেন। কিছুক্ষণের মধ্যেই অনুপম তার লোকজন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর বেশ কিছুক্ষণের চেষ্টায় ওই কালাত সাপটিকে তারা উদ্ধার করেন। প্রসঙ্গত, গত 2 বছর থেকেই শান্তিপুরে কালাত সাপের উপদ্রব বেড়েছে। মূলত রাতের বেলাতেই এদের বেশি দেখা যায়। কোনো কারণে পোকামাকড়ের সন্ধানে হয়তো এদিন ইটের গাদায় দিনের বেলাতে এসেছিল অথবা আশ্রয় নিয়েছিল সাপটি। এদিন সাপটিকে উদ্ধার করে বাহাদুরপুরের পলাশগাছি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য, কিছুদিন আগে এই বাইগাছি সেনপাড়াতেই রাতে ঘুমের মধ্যে সাপে কামড়ায় এক গৃহবধূকে। পরদিন শান্তিপুর হাসপাতালে তার মৃত্যু হয়। সেক্ষেত্রেও ধারণা করা হয়েছিল সাপটি কালাত সাপ ছিল। এই মুহূর্তে আপনি একটা কালার সাপ উদ্ধার করলেন। এটা শান্তিপুর থানার অন্তর্গত শান্তিপুর পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের রামগোপাল সেন স্ট্রিট বাইগাছি সেনপাড়া থেকে একটা কালার সাপ উদ্ধার হলো। কার বাড়ি থেকে উদ্ধার হলো? এটা প্রণব মুখার্জির বাড়ি থেকে। আচ্ছা, এসে কি অবস্থা দেখলেন? এসে দেখলাম একটা ইটের গাদার মধ্যে কালার সাপটা ছিল। ওনারা ইট যখন সরাচ্ছিলেন তখন কালার সাপটাকে দেখতে পেয়ে সেটাকে লক্ষ্য রেখে আমাকে খবর দিলেন। আমি এখন এটাকে উদ্ধার করলাম। আচ্ছা, কালার সাপ মূলত কিন্তু রাতের বেলা দেখা যায়, কিন্তু দিনে মানে কালার সাপ, এটা কি ঈশ্বরের কারণে হয়েছে? না, এটা ইট সরানোর কারণেই হয়েছে। ওখানে ওর নিরাপদ আশ্রয় ছিল, বা ইট সরিয়েছে বলে দেখতে পেয়েছেন, আলো দেখতে পেতো না। আচ্ছা, সাপটি তো উদ্ধার করলেন, কি করবেন? সাপটাকে এবার বাহাদুরপুর পলাশগাছি ফরেস্টে দিয়ে আসা হবে। আপনার নাম? অনুপম সাহা। মাধব দেবনাথের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ।